নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আর অর্চনার সহজে রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো। কিভাবে বানিয়েছি দেখেই আপনারা বুঝতে পারছেন যে আমি কি বানিয়েছি। এটা হচ্ছে পাউরুটি। এটা গ্যাসের চুলায় বানানো হয়েছে। আমি যদিও এইটা ১ম বার বানালাম। একটু কম বেশি উপকরণ হয়ে গিয়েছে। তবে যাই হোক ১ম বার বানিয়েছি। একটু ভয়ে বানিয়েছি যে ঠিকঠাক হবে কিনা। তবে খুব ভালো হয়েছিল। ১ম এ ১ কাপ দুধ নিয়েছিলাম। উষ্ণ গরম দুধ ১ কাপ নিয়েছিলাম। ১ চামচ ইস্ট দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ১ চামচ চিনিও দিয়েছি। চিনিটা খুব বেশি ব্যবহার করিনি। ১ চামচই ব্যবহার করেছি। আর এখানে ময়দা আমি ৩০০ গ্রাম নিয়েছি। একটু চেলে নিচ্ছি। আগে যে উপকরণগুলো আমি দিয়েছিলাম সেগুলো চামচ দিয়ে একটু নেড়ে উপকরণটা মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। আর এরপরে ময়দা দিলাম এখানে। দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। ডোটা একটু শক্ত হয়েছে। এখানে উষ্ণ গরম দুধ আছে। অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। অনেকক্ষণ মেখে নিয়েছি। আর সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। এবার এটা হাত দিয়ে মাখতে হবে, স্প্যাচুলা দিয়ে হচ্ছে না। যদিও এটা একটু বেশ নরম মাখতে হবে, নরম করে। আরও একটু তেল দিয়ে দিচ্ছি। মাখাটা হয়ে গিয়েছে। এবার এটা রেখে দিতে হবে ১ ঘন্টারও বেশি সময় ধরে। আমি রেখেছিলাম ১ ঘন্টার একটু বেশি সময়। খুব সময় নিয়ে এটা মেখেছি। ডোটা খুব সুন্দরও হয়েছে। খুব বেশি নরমও হয়নি বা শক্তও হয়নি। এটা রেখে দিলাম। এটা আবার ঢেকে দিতে হবে। এই ঢাকাটা বদল করে দিতে হবে। এটা স্টিলের ঢাকা দিয়ে দেব। যাই হোক আপাতত এখন চাপা দেই। একটা তোয়ালে দিয়ে চাপা দিয়েছিলাম। পরে স্টিলের একটা এই ঢাকাটা দিয়েছিলাম। ১ ঘন্টা ২০ মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন ডোটা ফুলে একেবারে দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে। অনেকটা নরম হয়েছে। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। ডোটা আরও একটু ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়েছিলাম। এবার এটা কেটে নেব। প্রথমে একটু আটা দিয়ে দিয়েছি, না হলে লেগে যেতে পারে। আর প্রথমে আমি যেটা নিয়ে নিলাম, এটাতে যেহেতু আমি পাউরুটি বানাবো সেই জন্য প্রথমে এটা আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর একটা সাদা কাগজ নিয়েছি। একটা সাদা কাগজ নিয়েছি। এটাও উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এটা একটা ছুরি দিয়ে কেটে নেব। বেশ নরম হয়েছে। এমনি টেনে তোলা যাবে না। ছুরি দিয়ে কেটে তুলতে হচ্ছে। যাই হোক এটা ছোট করে লেচির মতো করে নিয়েছি। এটা হাত দিয়ে টেনে নিচের দিকে দিতে হবে। এইভাবে এরকম একটা শেপ দিয়েছি। এখানে পরপর ৪ টে দিয়ে দেব। আরও একটা নিয়েছি, নিয়ে দেখাচ্ছি। উপর থেকে টেনে নিচের দিকে দিতে হবে খুব সুন্দর করে। নিচটা একটু প্লেন করে দিলেই হবে।
ওদিকে 4টে হয়ে গিয়েছে আর একটা বেশি ছিল। খুব ভালো করে আমি করতে পারিনি, ছোট বড় হয়ে গিয়েছে, সব সমান হয়নি। এটা আর একটা বেশি ছিল, তাই এটা অন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এগুলো আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব, আধা ঘন্টার বেশি একটু রেখে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। এখানে একটা ছিদ্র আছে, এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি, আবারও ঢেকে দিলাম একটা টাওয়াল দিয়ে। ফিরে এলাম ৪৫ মিনিট পর। এগুলো আবার বেশ ফুলে উঠেছে। কত সুন্দর লাগছে দেখুন। এটাও বেশ অনেকটা ফুলে গিয়েছে। এরপরে একটা ছোট পাত্র নিয়েছি, তার মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি। এখানে ডিমের কুসুমটাই নেব, সাদা অংশটা আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব। কাজের জন্য একটা মানুষ চলে এসেছে, তারও খুব ইচ্ছা যে আমার সঙ্গে কাজ করবে। ও এটা ফেটিয়ে নেবে, তা একা একা বলছি যে হবে না, আমি করছি, না হলে ঢেলে ফেলে দেবে, আমার আর ভিডিও করা হবে না। দুজনে মিলে ডিমটা ফেটিয়ে নিলাম ভালো করে। ডিমটা ফেটিয়ে নিয়েছি ভালো করে। এবারে পাউরুটির ওপরটা একটু লাগিয়ে দেব। এটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এভাবে ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি। আর এবারে এর ওপরে দিতে হবে সাদা তিল। তিলটা দিলে সুন্দর দেখতে লাগে। অল্প একটু তিল ওপরে একটু ছড়িয়ে দিলাম। এবার আরও একটা, যেটা অন্য একটা পাত্রে দিয়েছিলাম, সেটাতে একটু ডিম দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ওপরে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। আগে থেকে একটা কড়াই বেশ গরম করে রেখেছিলাম, তার মধ্যে এটা বসিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। প্রথমবার যেহেতু আমি বানাচ্ছি, আমার তো ভীষণ মজা লাগছিল যে প্রথম আমি বানিয়েছি, আর কত সুন্দর হয়েছে। এটা হয়ে গিয়েছে, আধা ঘন্টা ধরে এটা বানিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিলাম, আর এদিকে আরও একটা আছে, সেটাতে আর একটু বাটার লাগিয়ে দিতে হবে। এটাও হয়ে গিয়েছে, দুটো আমি একসঙ্গে বসিয়েছিলাম, যেহেতু এটা এখন অনেকটাই গরম আছে। কত সুন্দর দেখতে হয়েছে, ভালোই গরম আছে। এটা একটু তলার দিকটা একটু পুড়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে। এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশ নরম লাগবে। এটা আমি কেটে দেখাবো কত সুন্দর হয়েছে। প্রথমবার এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি, আর খুব মজাও পেয়েছি। এবার ভাবলাম যে আর বাইরে থেকে কিনে খাবো না,
বাড়িতে বানিয়েই খাবো। দেখুন ভেতরটা কত সুন্দর, একদম সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন। এটা পেছনে কাগজ দিয়েছিলাম, সেই জন্য সহজে এটা ছাড়ছিল না। এত সুন্দর নরম হয়েছে যে কি বলবো। এই পাউরুটির রেসিপিটা প্রথমবার বানালাম। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। যেমন সুন্দর খেতে হয়েছিল তেমনই নরম এবং স্পঞ্জি হয়েছে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।